ডাইলে ডাইরে বাবা ডিব্ব বড়া ডাই পুলিশ দিয়া গায় রে বাবা সরকার রে ভাই এখন আমার নাই কোনো গতি বাপের টাকায় জ্বালাইলাম বাতি আরে বন্ধু তোরা ই খেলো মোর লবি আরে থাকে রোম্বা বাচ্চার রোম্বা কি বিল খেললো তো আব্বাই তো কইবেন দেরি হয়ে গেছে বাপের বাড়ি তো নেওয়া লাগে আরে আল্লাহ কি করলাম দুটোর আল্লাহ আজকে তো দেরি হয়েছে আব্বাই তো দেবেন কেন যদি কিছু কয় কমু মার ভাত রাঁধতে দেরি হইলে ভাত রাঁধতে দেরি হয়েছে বাড়তে দেরি হয়েছে এই কই বাজাই দিও মার ইতে মার গারে চাপ বাজাই দিও তাড়াতাড়ি খাইয়ে পেটের খিদে বাসি না মালিক মনে পেটে নাই ভাত ব্যাগের মধ্যে করে বিলে দৌড়ে দৌড়ে খালার গলায় এখানে দৌড়িবে ওখানে দৌড়িবে একটা কামে কইলে ভাত লই গেছো ভাই বাজে কয়টা 12টা বাজ দিয়েছে তোর মায় গপ্প কইছে না কিরা কইছে তোর মোর দেওয়ার সময় নেই মোর তো তোকে পেটে ভাত দেওয়া লাগছে এই যে কাম করে ভাত রাঁধতে দেয় না মুই তো কইছি সময় মতো জানো ভাত রাঁধতে তোর দ্বারে পাড়াই দেয় তাই গপ্প কইতে গেছে গপ্প ছোট মানুষ বাড়ি বই হরমির করে এই বেরি পাল্টা পায় ওই বেরি যাই গপ্প কয় ঘুরতে ঘুরতে সময় কাটায় বাড়ি বইয়ে খালি ঘরে আর হুইয়ে বইয়ে দিন কাটায় তা বাড়ি বইয়ে আইয়ে লই তোরেও বুঝো মানে আর তোর মায়েরও বুঝো মানে বুঝো মানে বাজছে কয়টা তোর ভাত লইছে এখন রাঁধতে দেয় নাই যা বাড়ি যা তোর বাড়ি যাইয়া ই করবি ওই তাড়াতাড়ি ক্লাস যাবি দেরি হয় না জানো আবার কোরআনে উনি যেন খেলাইতে গেছি কি স্কুলে যাম সারা দিন স্কুল মারাই স্কুলেই যাম সোমবার স্কুল আইছে ভাত লইয়া এইটাইতে দুঘর বানাইছে আর পোলালা একটা দেশে মরে যদি কই ডাইনি যাইতে হে যাইবে বাই লেখাপড়ার দিকে হ্যাঁ নাই একটু খেল আছে খালি কোনানে বামরামি কোনানে দৌড়াবি এইসব লইয়া ব্যস্ত থাকে বাস বাড়ি যাই লই আজ বুঝে মনে আর মায়েরে আর ওরে খেলার পর কেমনে ঘুরাঘুরি করে আর লেখাপড়া থইয়ে কেমনে লাফালাফি করে এই বুঝে মনে হয় খেলে পানি আবার হ্যাঁ লইয়ে নেই লইছে কটা ভাত এই খাইয়ে গলায় বাজাই এবার মরো মুই মরলে অব শান্তি এখন আবার কমে যাবো পানি আনতে এই পানি লইয়া হেওয়াই নাই ওরে ঘুরে দাঁড়া ওরে আল্লাহ দেশে মরে খালি মারে একটু গায়ে দিয়ে কি হয়েছে আমি এটা স্টার্ট মোড় আছে না আমার রহমত মিয়া আমাগো যে ওই বরগাছ আসি জসিম মিয়ার বাড়ি কি এইটা না হয় এইটাই হাগোবার কে হুজুর মাদা সাহেব কোনো সমস্যা হইছে কোনো সমস্যা তুমি তো কোনো খোঁজ খবর রাও না তুমি তো হাঙ্গা দিন থাও তোমার মেয়ের ওই শ্বশুর বাড়ি তুমি কোনো খোঁজ খবর রাও কত কি হইছে জানো কিছু না হয় আচ্ছা চলো জসিম মিয়ার বাড়ি যাই চলো জসিম মিয়ার কাছে টাকা পাই বুঝছো হ্যাঁ
দেখো কে আছে বাড়ি কে বন্ধ তো। ও জসিম ভাই কেউ আছেন বাড়ি? ও জসিম ভাই আমাকে তুই সামনে আয়, এটা আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ভালো আছো? হাই, আব্বা বাজারে গেছে। তোমার আব্বার কাছে কিছু টাকা পাই, ঠিক আছে? তোমার আব্বারে বললো যে মুসা কাকু পারলে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তাই যাও আম্মু, আমরা যাই, আমরা আবার দু কাম আছে, চলো। কি রে লেহাবার ধরুম কি আমি আর রোমবা লেহাবার ধরা রোমবা দিয়ে আম গাছ দিয়ে আরে আম গাছ ওই খেতে কাম্পুর Pariu lah. Alhamdulillah. Lepas itu kurang romba, why na? Lepas itu horm. Abah itu dizian. Kamu sekolah সময় হয়েছে গেছি, আবার স্কুলে কালে আসে কালে আইসি দেখো না জিজ্ঞেল কই দিন স্কুলের পুরো গাড়া আইতেছে দূর ওই খেতার জন্য রম্বা খাই পরে খাওয়ার টু দিক যাইনি। अरे दूर वाला ना अरे स्कूल terus yang terus easy halai bangge na e bada tar school jalai mane me ai school de romba ya school mi horm mui me ke tera mi meran school de na rombar mata ete bangge ije bang mu ए स्कूल जा लागनी स्कूल बंद आजगो खोला ना बंद अच्छा आई लगबे स्कूल जाइले बाड़ी जे काम থাকলে বাড়ি মুই যে আমনে স্কুল জীবন তুই যা আরে তারে রে বন্ধু রে পম্পা খাইলে উন্দু রে यार বাড়ি যামু আমি তো খামু বন্ধু লইয়ে ওই স্কুলে ছুটি দিয়েছে আমি বাড়ি যাবো বাড়ি যাইলে কপালে কপাল ধরু বাবা রোদ বাইরে গাম ছুটে গেছে। জামিলা মা, জামিলা এই নাও মা, গরুর গোশত লইয়া আইছো? মা গরুর গোশত কেজি 800 টাকা। আমি না কইলাম যে গরুর গোশত লইতে আমার ভীষণ খাইতে মন চাই। গরিবের জন্য গরুর মাংস না মা, পারওয়ান মোর নিজের গোশত খাইতে, ঠিক আছে? যাও ঘরে যাও। ওইবারের মুসা চাচা আইলে কে কইছে তোমার দ্বারে বড় টাকা পাই। আচ্ছা যাক, বুঝমানি তুমি এক কাজ করো, তুমি কোদালটা লইয়াও যাও মা, খেতে নাও, খেতে যাও। এই না ওই ছাতাটা নিয়ে যাও। যাই মা কি করে মা? ঘুমায়। আচ্ছা ঠিক আছে, ঘুমাও। মোর গেঞ্জিটা লইয়াও মা। এই নাও। আচ্ছা ঘরের মধ্যে বইয়ে পাল্টাইয়া এবারে যাইতেছি। মা জামিলা যাইবার খবর রেখো, জানা যেন কান্না করে না। আচ্ছা যাই।
আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইয়া? জি, আলহামদুলিল্লাহ। জি বসেন। রাহাত, চেয়ারটা নিয়ে আসো তো বাবা। কি অবস্থা রবি ভাই? সকালবেলা কি মনে করে? আমি তো রওনা দিছিলাম হাইকোর্টে। আসতে চাইছিলাম আরো একটু পয়লাই, কিন্তু আসতে পারলাম না। বাড়িতে একটু কাজ ছিল, লোকজন আসছিল, সেই জন্য আসতে পারিনি। যাই হোক, আপনার সাথে আমি একটা গুরুত্ব আলোচনা করবো। শুনে যে আমার দাদাই মারা যাওয়ার আগে প্রায় বলতো বাবার সাথে যে 96-1 নাম্বারটা ওই জমিটা আমাদের। অথচ এখানে প্রভাবশালী আছে মুসা বিশ্বাস, তারা খুব প্রভাবশালী, তারা জমিটা তারাই থেকে। অথচ বাবা দাদা এরা এখানে ছিল নর্মাল পজিশনে, কারোর সাথে কিন্তু কিছু কথা বলতে পারতো, কিন্তু সেই দিনগুলো তখন নাই। এখন সবাই চোখ খুলে গেছে, চোখে সবাই আলো দেখে। তো আমি আমাদের জমি, এতটা জমি থাকার সত্ত্বেও অথচ আমার জমি পাইতেছি না। আপনার জমি কি আপনার কাগজপত্র? হ্যাঁ, আমার সেই বাসায় বসে আমি কাগজগুলো দেখলাম। কাগজগুলো দেখান। আমি সকাল সকাল তো মানুষ, আমি কোর্টে রওনা দিচ্ছি। এই যে দেখেন, দেখেন। আচ্ছা, এই আতাহার আলী কি? আতাহার আলী আমার দাদা। আপনার দাদা? তো আতাহার আলীর নামে তো এই সম্পত্তি রেকর্ড করা আছে। জি জি। এই ক্ষেত্রে আমি আইনি প্রক্রিয়ায় আপনাকে সাথে নিয়ে চেষ্টা করতে পারি। যদি বৈধ সম্পত্তি, আমার মনে হয় বৈধ সম্পত্তি কাগজপত্রে যেটা দেখলাম, বৈধ সম্পত্তি হলে অবশ্যই আপনার সম্পত্তি আপনাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করব আইনি প্রক্রিয়া, আইনের মাধ্যমে। আপনি আমার সাথে কোর্টে যাবেন। কোর্টে যাওয়ার পরে বাকি প্রসেসিং আমি আপনাকে সাথে নিয়ে করবো ইনশাল্লাহ। ঠিক আছে? আর কোনো কিছু আছে? আর কোনো কথা? এইটাই আপনার কাছে আমি পরামর্শ করতে আসলাম যে সঠিকভাবে যেন আমার বাপ দাদার জমিটা যেন আমি সঠিকভাবে, আমার কাছে প্রমাণিত সব দলিল অরিজিনালটা আছে, আমি সেটা আপনার কাছ থেকে আমি সঠিকভাবে ফেরত পাইতে পারি, সেটা আপনার কাছে নিয়ে আমি। তো ঠিক আছে নবী ভাই, এই বিষয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। আপনার, আমি কাগজপত্রে যেটা দেখলাম, আপনার যে দাদার সম্পত্তি, এই দাদার সম্পত্তি অবশ্যই আপনি পাওয়ার উত্তরাধিকারী। তো সেক্ষেত্রে আমি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে সাথে নিয়ে আমি চেষ্টা করব যাতে আপনাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়া যায়, আপনারা ভোগ দখল করতে পারেন। এ বিষয়ে আপনার টেনশন করতে হবে না। আপনি আমার সাথে একটু কোর্টে যাবেন, আর কি গেলে আমি ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। নবী ভাই, কাগজপত্র আমার কাছে থাক, বুঝছেন? কাগজ যেটা দেখলাম এতে তো আপনি জমি পাবেন অবশ্যই ইনশাআল্লাহ। তো আমার কাগজটা আমার কাছে থাক, আমি কোর্টে গিয়ে এরপরে দেখবো কি করা যায় আপনার জন্য। আমি অবশ্যই আপনার জন্য চেষ্টা করব। ঠিক আছে? আপনি অনেক ধন্যবাদ, মূল্যবান সময় নষ্ট করছি আপনি। না সমস্যা নাই, আমি তো আপনাদের জন্যই ভাই, আপনাদের মতো মানুষের উপকার করার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি। আর আমাকে আমি অবশ্যই আপনাকে জানাবো। ঠিক আছে, টেনশন করবেন না, আমি ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ ভাই। আসসালামু আলাইকুম।